আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মার্কেট স্ট্রাকচার, অর্থাৎ মার্কেট কিভাবে চলে। ঠিক আছে, আপনি যদি এই মার্কেট স্ট্রাকচারটা ভালোভাবে না বুঝেন তাহলে আপনি কোনোদিনও ট্রেডিং করতে পারবেন না, যাই করতে পারেন। তো মার্কেট স্ট্রাকচার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অর্থাৎ মার্কেটটা কিভাবে চলে। আমরা যদি মার্কেটে দেখি যে মার্কেটে যে উপরে যাচ্ছে নিচে নামতেছে, এটা কিভাবে চলে, এটাই মূলত হচ্ছে মার্কেট স্ট্রাকচার। তো আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, ঠিক আছে, তাহলে আপনি মার্কেট স্ট্রাকচার একদম ইজি বুঝতে পারবেন। ঠিক আছে, আর আমার ভিডিওগুলো যারা বোঝেন না তারা এই শুধুমাত্র মার্কেট স্ট্রাকচার না বোঝার কারণে আমার ভিডিওর স্ট্র্যাটেজি গুলো বোঝেন না। তাই আমি আজকে আপনাদেরকে মার্কেট স্ট্রাকচার শিখাবো। ঠিক আছে, তো মার্কেট স্ট্রাকচার মূলত আপনি ফলো করবেন টেন ডি মার্কেটে। ঠিক আছে, যদি মার্কেট আপ ট্রেন্ড অর্থাৎ এইভাবে উপরে ওঠে তাহলে এই টেন ডি মার্কেটে আপনি এই স্ট্রাকচারটা ফলো করবেন। আর যদি মার্কেটে এইভাবে মুভমেন্ট করতে করতে নিচে নামে অর্থাৎ এই ডাউন ট্রেন্ড মার্কেটে, তো এই মার্কেট গুলাতে আপনি মার্কেট স্ট্রাকচারটা বুঝবেন। ঠিক আছে, তাহলে মার্কেট স্ট্রাকচারটা কি? তো মার্কেটে আপনারা জানেন যে টেন দুইটা হয়, একটা হলো মেজর টেন আর একটা হলো আমাদের মাইনর টেন। ঠিক আছে, তো মেজর টেন মাইনর টেন কি সেটা আমি আপনাদেরকে আগে একটু ধারণা দেই। তো আমরা যদি মার্কেটে যাই তো এইখানে আহ এজ এ ডিসপ্লে যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ধরেন এইখানে এজ এ ডিসপ্লে আমরা দেখতে পারতেছি যে মার্কেট ধীরে 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 নিচে নামতেছে, তার মানে এটা একটা ট্রেন্ডি মার্কেট ডাউন ট্রেন্ড। ঠিক আছে, তো এই যে ঢুকিয়ে এজ এ ডিসপ্লে যেটা দেখা যায়, ঠিক আছে, যে মার্কেট নিচে নামতেছে, এটা হচ্ছে মূলত আমাদের মেজর টেন। ঠিক আছে, এটাই হলো মূলত আমাদের মেজর টেন। এখানে একজন যে কোনো কেউ দেখলেই বুঝতে পারে যে মার্কেট আস্তে আস্তে তো এইভাবে এইভাবে কি করতেছে, নিচে নামতেছে, তার মানে এটা হলো আমাদের মেজর টেন। আর মাইনর টেন কি? ঠিক আছে, মাইনর টেন হলো এটা যে যে জায়গাতে মার্কেট ডাউন কন্টিনিউ করে, ঠিক আছে, সেটা হলো আমাদের মাইনর টেন। অর্থাৎ মেজর টেন যদি আমাদের এরকম ডাউন হয়, যে জায়গাগুলোতে আমাদের মার্কেট ডাউন কন্টিনিউ করছে, এটা হলো আমাদের মাইনর টেন। তো এটা হলো আমাদের মাইনর টেন। ঠিক আছে, এখন এই মাইনর টেন আমরা কিভাবে ধরবো, এটাই আমি আপনাদেরকে মার্কেট স্ট্রাকচারের মধ্যে একদম ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো আমি আপনাদেরকে প্রথমে ড্র করি দেখাই। তো আপনারা তো মেজর টেন মাইনর টেন অবশ্যই বোঝেন, আর আমি এই মার্কেট স্ট্রাকচার যেটা বলতেছি এটা আপনি টেন ডি মার্কেটে ফলো করবেন। ঠিক আছে, তো ধরেন মার্কেট আমাদের মেজর টেন আপ টেন, অর্থাৎ মার্কেট এইভাবে উপরে উঠতেছে। তো মার্কেট তো এরকম এলোমেলোই চলে, তাই না? আমরা যেভাবে ড্র করি এইভাবে তো মার্কেট চলে না। তো মনে করেন যে এটা হচ্ছে আমাদের মেজর টেন আপ টেন। তো এই যে এইভাবে যে মার্কেটটা চললো, তো আপনি মার্কেটে গিয়ে এইভাবে ধরবেন কিভাবে? এটা তো স্পষ্ট, যে কেউ দেখলে বলতে পারবে যে এটা হলো মার্কেট আমাদের মেজর আপ টেন। তাহলে মাইনর টেন আমরা কখন বুঝবো? মাইনর টেন বুঝতে গেলে এইভাবে হিসাব করতে হবে আপনাকে। ধরেন এইখান থেকে মার্কেট উপরে উঠলো, আবার রিভার্স করি মার্কেট নিচে নামলো। রিভার্স বলতে এটাকে বলে পুল ব্যাক, অর্থাৎ এইখান থেকে মার্কেট উপরে উঠলো, পুল ব্যাক করে মার্কেট নিচে আসলো, আবার এখান থেকে মার্কেট উপরে গেল। একটা জিনিস মনে রাখবেন, আমি এর আগেও বলছি আজকেও বলি আপনাদেরকে। ঠিক আছে, তো এইখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে অলওয়েজ। ঠিক আছে, মার্কেট যদি আমাদের আপ ট্রেন্ড হয় তাহলে মার্কেট কখনোই রেসিস্ট্যান্ট লেভেলকে মানবে না। ঠিক আছে, আর যদি আমাদের মার্কেট হয় ডাউন টেন তাহলে মার্কেট সাপোর্ট লেভেলকে মানবে না। তো মার্কেট যেহেতু আমাদের মেজর টেন এইখানে আপ টেন, তাহলে আমরা মাইনর টেন কিভাবে ধরবো? মাইনর টেন ধরতে গেলে আপনাদের অলওয়েজ মনে রাখতে হবে মাইনর ট্রেন্ডে মার্কেট এই রেসিস্ট্যান্ট যে লেভেল আছে এই রেসিস্ট্যান্ট লেভেলকে মানবে না। অলওয়েজ চাইবে, সে চাইবে যে রেসিস্ট্যান্ট লেভেলকে ব্রেকআউট করতে। ঠিক আছে, তো যাই হোক আমি আপনাদেরকে এখন বোঝাই যে মাইনর ট্রেন্ড আপনি কিভাবে ধরবেন। ধরেন মার্কেট এখন এইখান থেকে উপরে উঠলো, পুল ব্যাক করে নিচে নামলো, এবং এইখান থেকে আবার মার্কেট উপরে এই যে আমাদের পুল ব্যাক করার রেসিস্ট্যান্ট লেভেলটা আছে এই রেসিস্ট্যান্ট লেভেলকে ব্রেকআউট করে উপরে গেল। তার মানে এইখানে মার্কেট কি ঘটাইলো? এখানে ঘটাইলো হচ্ছে মার্কেট, এটা যদি আমরা ধরি লো পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য হাই পয়েন্ট। তো মার্কেট যখন হাই পয়েন্ট থেকে পুল ব্যাক করে নিচে আসলো, আসে এখানে আরেকটা লেভেল ক্রিয়েট করলো। তো এই লেভেলটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার হাই পয়েন্ট। ঠিক আছে, এটা হলো আমার লোয়ার হাই। কেন লোয়ার হাই? অর্থাৎ এই লোর উপরে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা আমাদের লোয়ার হাই। যখন এইখান থেকে মার্কেট আবার কন্টিনিউ করে উপরে গেল, অর্থাৎ আমাদের এই হাই পয়েন্টটাকে ব্রেকআউট করলো, তখন আমাদের মার্কেট ক্রিয়েট করলো হায়ার হাই। ঠিক আছে, তো যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে তখন আপনি বুঝবেন যে আমাদের মাইনর আপ ট্রেন্ড স্টার্ট, তখন আপনাদের মার্কেটে আপের ট্রেড এন্ট্রি খুঁজতে হবে। ঠিক আছে, এটাই হলো মূলত মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, তো আমি যদি আপনাদের আরো একটু ক্লিয়ার করে বোঝাই দিই, এটা জাস্ট এক্সাম্পল দিলাম, তাহলে আপনি এখানে একটু ধরার ট্রাই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমাদের মেজর ট্রেন আপ ট্রেন আমরা দেখতেই পাচ্ছি। এখন আমরা মাইনর ট্রেন আপ ট্রেন কিভাবে বুঝবো? তো যখন মার্কেট এইভাবে অলওয়েজ এই রেসিস্ট্যান্ট লেভেলটাকে ব্রেকআউট করবে, এখানে রেসিস্ট্যান্টটাকে ব্রেকআউট করছে, দ্যাটস ওয়াই আমার এইটুকু মাইনর আপ ট্রেন ছিল। তারপরে মার্কেট আবার এখান থেকে নিচে নামে আবার উপরে গেছে। তো যখন আমাদের এই রেসিস্ট্যান্ট লেভেলটাকে ব্রেকআউট করে গেল, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের কি মার্কেট মাইনর আপ ট্রেন্ড ছিল। তো পরবর্তীতে যখন মার্কেট এইখান থেকে নিচে আসলো, অর্থাৎ প্রিভিয়াস রেসিস্ট্যান্ট লেভেলকে ব্রেকআউট করে নিচে আসলো, তার মানে বুঝতে হবে মার্কেট আমাদের এখন
ডাউন টেন, মাইনর ডাউন টেন, যখন আবার মার্কেট এখান থেকে উপরে উঠে আবার এখান থেকে রিভার্স করে আবার উপরে গেল, অর্থাৎ প্রিভিয়াস যে আমাদের এই রেসিস্ট্যান্ট লেভেলটা আছে এই রেসিস্ট্যান্ট লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে উপরে গেল, তার মানে আমাদের কি কি তৈরি করলো মার্কেট? হায়ার হাই তৈরি করলো। ঠিক আছে, অর্থাৎ আমরা আমরা যদি এখন এইটাকে ধরি লো পয়েন্ট, আমি একটু আগে যেটা বুঝাইলাম, তো এটা এই লেভেলটা হবে তখন আমাদের জন্য লোয়ার হাই পয়েন্ট। ঠিক আছে, এটা হবে তখন আমাদের হাই পয়েন্ট, আর এটা হবে আমাদের তখন লোয়ার হাই পয়েন্ট, আর এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে তৈরি করলো নতুন করে হায়ার হাই। ঠিক আছে, এটা হলো আমাদের হায়ার হাই। তো মার্কেট মূলত এইভাবেই চলে, আপনারা যদি মার্কেটে যান তাও অনেক ইজি ভাবে বুঝতে পারবেন। আমি জানি যে হয়তো এই জিনিসটা আপনারা অনেকেই বোঝেন না বা বুঝতে পারেন নাই, আমি আপনাদেরকে আরো একটু ইজি করে দেই। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে মার্কেট যদি হয় আপ টেন, তাহলে মনে রাখবেন যে মার্কেট অলওয়েজ যে উপরের রেসিস্ট্যান্ট লেভেলটা থাকে ওই রেসিস্ট্যান্ট লেভেলটাকে ব্রেকআউট করবে। এখন মার্কেট স্ট্রাকচারের সাথে মার্কেট কিভাবে চলে সেটা আমি আপনাদেরকে বোঝাই। তো এটা হচ্ছে আমাদের মেজর টেন, আপ টেন। তো মাইনর ট্রেন্ড মনে করেন যে এইভাবে মার্কেট উপরে গেল আবার পুল ব্যাক করে নিচে আসলো, এখান থেকে আবার উপরে গেল, পুল ব্যাক করে মার্কেট নিচে আসলো। তো যতক্ষণ দেখবেন যে মার্কেট এই যে হায়ার হাই লেভেলটা আছে এখান থেকে আবার মার্কেট এই হায়ার হাই লেভেলটাকে ব্রেকআউট করলো, এখান থেকে আবার রিভার্স করলো, এখান থেকে আবার হায়ার হাই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করলো। তো যখন মার্কেট এইভাবে তো আর সারা জীবন চলবে না, তখন দেখবেন যে মার্কেট এই হায়ার হাই লেভেলটাকে নিচ থেকে আসলো রিভার্স করে এখান থেকে উপরে, আর এই হায়ার হাই লেভেলটাকে ব্রেকআউট করতে পারলো না, তার আগেই মার্কেট আমাদের সেলাররা এন্ট্রি হয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করে নিচে নামলো। ঠিক আছে, তো তখন বুঝবেন যে আর মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারতেছে না। মার্কেট যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে অলওয়েজ এই লেভেলটাকে ব্রেকআউট করবে। ঠিক আছে, আমি আপনাদেরকে মার্কেটও দেখাই, তার আগে আপনি এইখানে স্ট্রাকচারটা বোঝার ট্রাই করেন। এই লেভেলটাকে যখন মার্কেট ভাঙতে পারবে না, অর্থাৎ নতুন করে হায়ার হাই তৈরি করতে পারবে না, তার আগে আমাদের সেলাররা এন্ট্রি হয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করে নতুন করে লোয়ার লো ক্রিয়েট করবে, তাহলে তখন ওইটা হবে আমাদের জন্য ডাউন টেন। তখন আর আমাদের মার্কেট আপে যাবে না, তখন ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তাহলে এইখানে যখন মার্কেট এইখান থেকে রিভার্স করে নিচে নামি উপরে যাইতে না পেরে এখান থেকে মার্কেট নিচে নামবে, তখন এখানে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করে। অর্থাৎ এটা যদি আমরা একটা হাই পয়েন্ট ধরি, তাহলে এই লেভেলটা হবে আমাদের জন্য একটা লো পয়েন্ট। ঠিক আছে, এটা হবে আমাদের জন্য একটা লো, আর এই পয়েন্টটা হবে আমাদের জন্য একটা লোয়ার হাই বা হায়ার লো। আর এই যে মার্কেট এই লোটাকে ব্রেক করে এসে মার্কেট তৈরি করবে হচ্ছে লোয়ার লো। ঠিক আছে, মার্কেট মূলত এইভাবেই চলে, আর এটা হলো মার্কেট স্ট্রাকচার। আপনি যদি মার্কেট স্ট্রাকচার না বোঝেন তাহলে আপনি কোনো দিনও ট্রেডিং বুঝবেন না। মার্কেট স্ট্রাকচার লেভেল আপনাকে বুঝতেই হবে। ঠিক আছে, তো এই জিনিসটা অনেক সিম্পল একটা জিনিস, বাট সিম্পলও না, অনেকেই এটা সহজে বুঝতে চায় না। তো আমি আপনাদেরকে জাস্ট এখানে ড্র করে দেখাইলাম, এখন আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখাই যে আসলে মার্কেট কিভাবে চলে। ঠিক আছে, তো ধরেন এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড। ঠিক আছে, এটা বাদ দেন, আমি আপ ট্রেন্ড বুঝেছি, আমি আপনাদেরকে আপ ট্রেন্ড দেখাই। তো এখানে দেখেন আমাদের মার্কেট আস্তে আস্তে কি হচ্ছে, উপরে উঠতেছে। ঠিক আছে, এখানে মার্কেট আস্তে আস্তে উপরে উঠতেছে। তো এখানে মার্কেট কি তৈরি করলো, আমি বলছি কি মার্কেট অলওয়েজ আমাদের আপ ট্রেন্ড মার্কেট রেজিস্ট্যান্ট লেভেলকে মার্কেট ব্রেকআউট করবে। ঠিক আছে, তো এখানে একটু বোঝার ট্রাই করেন। তো মার্কেট যখন এখান থেকে উপরে উঠলো এখান থেকে নিচে নামলো, ঠিক আছে, এখান থেকে নিচে নামলো, এখান থেকে আবার যখন নতুন করে এই লেভেলটাকে ভাঙতে পারলো না, তার মানে কি এই লেভেলটাকে ভাঙতে না পারা মানে মার্কেট এখন ডাউন কন্টিনিউ করতে চাইতেছে, মার্কেট এখান থেকে আবার রিভার্স করে নিচে নামলো। ঠিক আছে, তো মার্কেট এইভাবেই চলে, আপ ট্রেন্ডে এইভাবেই চলে, যখন নতুন করে আমাদের এই এই লেভেলটাকে আর ভাঙতে পারবে না, এই লেভেলটাকে ভাঙতে পারবে না, এই লেভেলে টাচ করে হোক আর এই লেভেলে টাচ না করে নিচ থেকে নিচে যদি এই লেভেলটাকে ভেঙে ফেলে তাহলে মার্কেট ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, তো এখানে দেখেন সেম সিচুয়েশনটাই ঘটলো, এখান থেকে মার্কেট উপরে গেল নিচে নামলো, আবার এখান থেকে উপরে গেল। ঠিক আছে, তো এই লেভেলটাকে মার্কেট ভাঙতে পারে নাই, তার আগে আমাদের সেলার এন্ট্রি হয়ে নিচে নামলো। ঠিক আছে, মানে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করলো, তার মানে এইটুক জায়গা আমাদের ছিল ডাউন টেন। ঠিক আছে, এইটুকু জায়গা আমাদের ছিল ডাউন টেন। তো এখন এইখানে মার্কেট স্ট্রাকচারটা দেখেন কিভাবে চলে। তো এখান থেকে মার্কেট আবার উপরে গেল, রিভার্স করে উপরে গেল, আবার এখানে গেল, আবার এখানে গেল, আবার এখান থেকে নিচে আসলো। তার মানে আমরা যদি এইটাকে হাই ধরি, হায়ার হাই ধরি, তাহলে মার্কেট নতুন করে কি আর এখানে হায়ার হাই ক্রিয়েট করতে পারছে? এই লেভেলটাতে পারেনি। দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেট ডাউন কন্টিনিউ করছে, এবং ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেশি। এবং পরবর্তীতে যখন আবার এইখান থেকে মার্কেট রিভার্স করলো, আবার নিচে নামলো, আবার উপরে গেল, আবার নিচে নামলো, আবার উপরে গেল, আবার নিচে নামলো, আবার উপরে গেল, তার মানে এখন মার্কেট কি ক্রিয়েট করতেছে, অলওয়েজ আমাদের এই যে রেসিস্ট্যান্স যে লেভেলটা আছে এই রেসিস্ট্যান্ট লেভেলটাকে করে মার্কেট কি করতেছে, অলওয়েজ ব্রেকআউট করতেছে। এখান থেকে মার্কেট নিচে নামলো, এখান থেকে আবার মার্কেট উপরে উঠলো, অর্থাৎ এই রেসিস্ট্যান্ট লেভেলটাকে কি করলো, ব্রেকআউট করলো।
তো যদি মার্কেট আপ ট্রেন্ড হয় এইভাবেই মূলত নিচে নামবে আবার উপরে উঠবে, অর্থাৎ এই যে লেভেলটা, এই রেজিস্ট্যান্ট লেভেলকে মার্কেট মানবে না, আবার নিচে নামবে আবার উপরে উঠবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্ট লেভেলকে মার্কেট মানবে না। ঠিক আছে, এটাই হলো মূলত মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার অলওয়েজ মনে রাখবেন যে এইভাবে উপরে উঠবে নিচে নামবে এখান থেকে উপরে উঠবে, অর্থাৎ এই রেসিস্ট্যান্ট লেভেলটা, আমি বারবার বলি রেসিস্ট্যান্ট লেভেলটাকে মার্কেট মানবে না, এই রেসিস্ট্যান্ট লেভেলকে ভেঙে মার্কেট হায়ার হাই তৈরি করবে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে হায়ার হাই। তো এটা যদি আমরা লো ধরি, তাহলে এখান থেকে মার্কেট উপরে উঠলো, এখানে তৈরি করলো মার্কেট নিউ একটা হাই। ঠিক আছে, লো থেকে উপরে উঠে মার্কেট তখন রিভার্স করে নিচে নামলো, এই জায়গাতে মার্কেট ক্রিয়েট করবে হলো লোয়ার হাই, আমরা এই জায়গাটাকে বলবো লোয়ার হাই। আপটেন মার্কেট অলওয়েজ এই হাই যে লেভেলটা আছে এই হাই লেভেলটাকে ব্রেকআউট করবে, অর্থাৎ রেসিস্ট্যান্ট লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট অলওয়েজ এই হায়ার হাই তৈরি করবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে দেখেন, আপনারা একটু ভালো করে ফলো করেন তাহলে অনেক ইজি বুঝতে পারবেন যে মার্কেট এইখান থেকে নিচে নামলো, এখান থেকে উপরে উঠলো, তার মানে কি এই রেসিস্ট্যান্ট লেভেলটাকে এই জায়গাতে কি করলো, ব্রেকআউট করে উপরে গেল। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা লো ধরি, তাহলে এখানে মার্কেট ক্রিয়েট করলো কি হাই, এখান থেকে মার্কেট রিভার্স করলো, এখানে ক্রিয়েট করলো কি মার্কেট লোয়ার হাই, এখান থেকে উপরে উঠলো মার্কেট কি তৈরি করলো, হায়ার হাই। তো এটাই হলো মূলত আপনাদের মার্কেট স্ট্রাকচার, এইভাবে মার্কেট চলে। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে আপ ট্রেন্ড দেখাইলাম, এর পরের ভিডিওতে আমি ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেট দেখাবো। একটা ভিডিও দেখলে মানে একটা ভিডিওতে এত কিছু আলোচনা করলে আপনাদের নিজের হযবরল ধরবে কোনটা থেকে কোনটা করবেন, তাই আমি পার্ট টু পার্ট দেবো। সেই ক্ষেত্রে আপনার চাইলে আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনি কমেন্ট করতে পারেন, এবং নেক্সট পার্টে যদি আপনাদের প্রয়োজন হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আপনাদের বাইনারি ট্রেডিং বস বানার চিন্তা ভাবনা আমার আছে এই চ্যানেলে, আপনারা জাস্ট আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা অনেকে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন এবং আমাকে মেসেজ করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।